বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছুক্ষণ পূর্বেই এই সড়কটিও তারা বন্ধ করে দিয়েছে সম্পূর্ণভাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এতে যান চলাচল অনেকটাই ভোগান্তি বাড়ছে। সাদরে পুলিশের অবস্থান ধীরে ধীরে আরো জোরদার হচ্ছে। এখানে রিক্সা, অসুস্থ রোগীকে বহন করা অ্যাম্বুলেন্সগুলো হয়তোবা লম্বা পথ অতিক্রম করে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। এই আন্দোলনে এখন শুধু শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে নয়, এর জন্য ভুগতে হচ্ছে সাধারণ জনগণকেও। অনেক সাধারণ জনগণের যানবাহন চেষ্টা করছে ব্যারিকেড অতিক্রম করে পথ পাড়ি দেবার, তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছু সংখ্যক পুলিশ প্রশাসন বাহিনী বিক্ষোভকারীদের উপর, শিক্ষার্থীদের উপর জলকামান এবং লাঠিচার্জ করে তাদেরকে দমানোর চেষ্টা করে। তবে আগের থেকে পরিস্থিতি কিছুটা শিথিল আছে। আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর পরিমাণ এখন কমেছে। ইতোমধ্যেই পুনরায় আবারও আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধি করছে, তারা আবারও দলবদ্ধ হয়ে তাদের দাবি উত্থাপন করার চেষ্টা করছে, এবং তারই সাথে তাদের পিছু পিছু পুলিশ প্রশাসন বাহিনীও জোট তৈরি করছে তাদের সামনে, যাতে কোনো অনুকূল পরিবেশ তৈরি না হয়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কর্মকর্তার সাথে যথাযথভাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কথা চালিয়ে যাচ্ছে তাদের দাবি মানিয়ে নেওয়ার জন্য। ইতিমধ্যেই আরও একটি বৃহত্তম শিক্ষার্থীদের এই আলোচনায় জড়ো হয়েছে। অপরদিকে পুলিশ প্রশাসন বাহিনী এখনো জল কামান নিয়ে প্রস্তুত রয়েছে যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। তবে ইতোমধ্যেই আন্দোলনকারী